মুখে কালো কাপড়, হাতে ব্যানার নিয়ে নিঃশব্দ প্রতিবাদে বিক্ষোভ প্রকাশ করছেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যরা। নারীর প্রতি সহিংসতা, নির্যাতন আর অন্যায়ের প্রতিবাদে তারা সকাল থেকেই শাহবাগে জড়ো হন। আমাদের এক সংগ্রামী নেত্রী প্রতিবাদ সমাবেশে সম্মতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় বিএনপি ক্ষমতায় গেলে নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাসও দেন তিনি। সমাবেশে বক্তারা জানান, নারীর প্রতি সহিংসতা থামাতে সবচেয়ে জরুরি প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। মানবাধিকার সংগঠনের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে আসছে ভয়াবহ নারী নির্যাতন বেড়ে যাওয়ার কথা। ধর্ষণ থেকে পারিবারিক সহিংসতা বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ উঠছে বিচারহীনতার সংস্কৃতি। বক্তারা আরও বলেন, নারী অধিকার এখন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আলোচনায় আসছে। আগামী নির্বাচনে এটি বড় ইস্যু হয়ে উঠতে পারে। আমরা চাই নারীদের কর্মসংস্থান বৃদ্ধি হোক। যদি কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয় তাহলে যারা কর্মসংস্থান, যারা অফিস আদালত, কলকারখানা পরিচালনা করেন তারা স্বাভাবিকভাবেই নারীদের চাকরি দিতে চাইবেন না, বরং উল্টা কর্মসংস্থান কমে যাবে। আমরা কি চাই নারীদের কর্মসংস্থান কমে যাক? তাহলে পরে যারা এই বক্তব্য দিচ্ছে তাদের উদ্দেশ্য খারাপ। তারা চায় নারীরা অন্দরমহলে বন্দী থাকুক, সমাজের অগ্রগতি তারা চায় না। সমাবেশ শেষে শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মৌন মিছিল বের করেন প্রতিবাদকারীরা। ফোরামের সদস্য ছাড়াও এতে অংশ নেন সাধারণ নারী অধিকার কর্মী ও বিএনপি নেতাকর্মীরা। সিটিজেন হিসেবে আমরা সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করব। এই জন্যই আমরা সংগ্রাম করেছি, এই জন্যই রক্ত দিয়েছি, এই জন্যই দেশ মুক্তিযুদ্ধ হয়েছে, এই জন্যই স্বাধীনতা হয়েছে। সেজন্য গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব মানে হচ্ছে সবার নাগরিক অধিকার নিশ্চিত করা। সিটিজেন হিসেবে যেন আমরা সকলেই সমান অধিকার ভোগ করতে পারি। এই ভূখণ্ডের মধ্যে আমরা যারাই বসবাস করি, আমাদের একটাই পরিচয় হবে, আমরা বাংলাদেশের নাগরিক। দেশে আইন আছে, কিন্তু কার্যকর বাস্তবায়ন নেই। নতুন সরকার ক্ষমতায় গিয়ে কতটা বাস্তবায়ন করবেন, এখন সেই প্রতীক্ষায় সাধারণ মানুষ। সত্য সরকার, বি নিউজ 24।